हाय फ्रेंड्स, केया डेली ब्लग्से तुम्हारे सबाइके वेलकाम। गुड मर्निंग सबाइके जानिए एक नतून सकाले नतून भिडियो शुरू करছি। तो देखो फार्स्टे आमी ब्राश करे निচ্ছি, ब्राश करे चले जाबो रान्नाघरे। काकिमा रान्ना करते चले एसेছে, तो काकिमाके चिकेनटा धुए देबो। और सकाले दीदी माछ धुए रेखे गेছে, तो ताई जন্য এখন আমি চিকেনটাকে ধুয়ে দেবো। কাকিমা ভালো করে ম্যারিনেশন করে নিয়েছে দেখো। আর এইদিকে পাশে গ্যাসে আলু ভাজছে, আর আমার ছেলের ভাতও বসিয়ে দিয়েছে। আর আজকের মাংসটা হবে হলো গিয়ে শিলে বাটা মশলা দিয়ে। তো কাকিমা ওই মশলা টশলা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছে। আমি তারপর কাকিমা রান্না করে চলে গেছে, আর আমার ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে, আমাদের সকালে টিফিন করাও হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে। তো এখন আর কোনো কাজ নেই, তো তাই জন্য বসে পড়েছি ছেলের সঙ্গে খেলা করতে। তো আমি আর ছেলে এখন খেলা করছি। তো ছেলে দেখো কেমন দুষ্টুমি করছে, শুধু খাটে মাথাটাকে ঠুকছে, তো লেগে যাবে বলে আমি ওর পেছনে মাথার পেছনে হাত দিয়েছি। আমার হাতটাকে আবার সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে আবার করছে। তারপরে যখন দেখলো যে ওর আর মানে মাথা ঠুকতে পারছে না, তখন ও বদমাইশি করে উঠে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। তো যাই হোক, আরেকটু পরে ছেলেকে স্নান করিয়ে দেবো। তার আগেই ছেলেকে খাওয়াবো একটু লেবুর রস খাইয়ে ওকে স্নান করিয়ে নেবো। তো দেখো চলে এসেছি এখন লেবুর রস করতে। তো এখন দুটো লেবু কাটবো, একটা ছেলেকে দেবো, একটা আমি খাবো। তাই জন্য এবার ছেলেটা রস করে নেবো আর আমারটা কেটে নেবো। তো লেবুগুলো ভীষণ মিষ্টি ছিল, একটা মিষ্টি আর একটা টক ছিল। যাই হোক, তো লেবু টেবু খেয়ে দিয়ে ছেলেকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। এখন আমরা দুপুরে লাঞ্চ করব, আর বাবারও খাওয়া হয়ে গেছে, আমি আর বরমশাই এখন খাবো। তো আজকে আমাদের রান্না হয়েছিল সিম্পল একদম। তো হয়েছিল চিকেন কষা আর ট্যাংরা মাছের পাতলা করে ঝোল আর কুমড়ো ভাজা, আর ওপর থেকে জেঠি শাশুড়ি কচুর শাক দিয়ে গেছিলো। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো দেখো দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে চলে এসেছি জামা কাপড় গোছাতে। তো আমরা একটুখানি কালকে ভোরবেলায় যাব কলকাতায়, তাই জন্য কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। কালকে গিয়ে কালকেই আবার ফিরে আসবো। তো তাই জন্য অল্প করে অভিজিতের জন্য কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম, কারণ ও তো বাচ্চা মানুষ, ওর অনেক জামা কাপড় লাগতে পারে, আর গরম পড়েছে, ঘেমে গেলে চেঞ্জ করে দিতে হবে। তো তাই জন্য একটা ছোট্ট করে ব্যাগ গুছিয়ে নিলাম। তো আমরা দেখো পরের দিনকে ভোর 4:15 নাগাদ উঠেছি, উঠে স্নান করে ছেলেকে রেডি করে সব কাজ টাজ গুছিয়ে নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি। তো দেখো আমি ড্রেসটা পরেছি, একটু ঢিলা ঢালার মধ্যেই পরেছি, যেহেতু এতটা রাস্তা যেতে হবে আর প্রচণ্ড গরম। তো দেখো আর ছেলের খাবার দাবার নিয়েছি, দিয়ে এই ব্যাগগুলো হয়েছে। তো আর ছেলেকেও রেডি করা হয়ে গেছে। তো ছেলে দেখো এখন ওর দাদুর সঙ্গে বাবার সঙ্গে খেলা করছে। তো ঘুরতে যাবে, তো তাই জন্য খুব আনন্দ পেয়েছে। তো ও আজকে ভোর ভোর উঠে পড়েছে। তো এখন বাজে 5:45 কি 6টা মতো। যাই হোক, আর এখানে ওর বড় ঠার সঙ্গে আর বড়দাদার সাথে একটু খেলা করলো, করে এবার বেরিয়ে পড়েছে। বলতে বলতে গাড়িও এসে গেছে, এবার গাড়িতে সব জিনিসপত্র তুলে আমরাও বেরিয়ে পড়েছি। তো এখন সোজা যাব জাগুলিতে। তো জাগুলিতে গিয়ে এখানে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে সোজা চলে যাব কলকাতাতে, আমাদের যেখানটাতে কাজ আছে। তো সোজা চলে যাবো সেখানে গিয়ে কাজটা মিটিয়ে তারপরে চলে যাবো ওখান থেকে দিদিভাইয়ের বাড়িতে। তো যাই হোক, দেখো আমরা গাড়িতে আমি, অভিজিৎ আর অভিজিতের বাবা 3জনা পেছনে বসেছি, আর বাবা সামনে আছে। তো যাচ্ছি, আর রাস্তাটা দেখো সকালবেলা তো একদম ফাঁকা, বেশি ভিড়ভাড়টা কিচ্ছু নেই। তো আর দেখো মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু অনেকটা বেলা হয়নি, কারণ তখন 6:30 মতো বাজে, আর অনেক রোদ উঠে গেছে, সেই জন্য মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কাজটা সেরে আমরা চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইয়ের বাড়িতে এসে সবাই মিলে বসে গল্প টল্প করলাম। অভিজিৎ ওর দাদা দিদির সঙ্গে খেলা করলো, তারপরে ওর পিম্মা ওর জন্য রান্না করে রেখেছিল, ও খাওয়া দাওয়া করে ও স্নান টান করে ঘুমিয়ে পড়েছে। তো তারপর দিদিভাই অনেক কিছু রান্না করে রেখেছিলো আমাদের জন্য। তো তারপর দিদিভাই আমাদের খেতে দিল, আমরা খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে তারপরে আমরা বাড়ি আসার জন্য আবার বেরিয়ে পড়েছি। তো জানোই কলকাতার রাস্তাতে কেমন সিগন্যাল পড়ে, তো একটুখানি করে যেতে যেতে সিগন্যাল পড়ে শুধু। তো যাই হোক, সিগন্যাল পার করে আস্তে আস্তে আবার পড়েছি, সিগন্যালও পড়েছে, আবার জ্যামও হয়েছে প্রচণ্ড এখানটাতে। তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি, আর অভিজিৎ খুব দুষ্টুমি করছে, তো ওকে কী করে ভুলাই, তাই জন্য আমার জামার এই লাটকানটা ওর হাতে দিয়ে দিয়েছি। তো ওইটা নিয়ে খুব খুশি, তো ওইটা নিয়েও খেলা করছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে, মানে প্রচণ্ড গরম লাগছে আমার, এই জন্য ভালো লাগছে না। তো যাই হোক, কি আর করা যাবে। তারপরে জ্যাম কাটলো, তারপরে আমরা
আস্তে আস্তে আবার আসছি। আস্তে আস্তে আমরা দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে আসছিলাম, সেই জন্য দেখছি যে প্লেন নামছে। তো আমি এইটা ভিডিওটা ক্যাপচার করে রেখেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো, আর আমার প্লেন দেখতে না ভীষণ ভালো লাগে, আমি কোনোদিনও প্লেনে উঠিনি। তো অভিজিতের বাবা উঠেছে অনেক কবার, কিন্তু আমি একবারও প্লেনে উঠিনি, তো আমারও ইচ্ছা আছে। আর সেদিনকে আবার রকেটও দেখতে পেয়েছি, তো দুটো রকেট দেখতে পেয়েছি, দুটো প্লেন নামা দেখতে পেয়েছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিওগুলো মানে ক্লিপগুলো নিয়েছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম। তো ইচ্ছা আছে আমারও প্লেনে ওঠার, দেখা যাক কবে হয়। একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, তো যদি হয় নিশ্চয়ই, তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে নিশ্চয়ই জানতে পারবে যদি যেতে পারি। তো দেখা যাক। তো আজ তো দেখো রকেটটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাতে ক্যাপচার হয়নি। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা।